আলেমদেরকে এই বিষয়ে সাবধান হতে হবে, নইলে আলেমরাই আল্লাহর কাছে দায়ী হবেন। কারণ আলেমরাই ধর্ম নিয়ে নাড়াচাড়া করেন, কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ তারাই করেন। আর একটা সাবধান থাকতে হবে কুতুবে তাফসীর থেকে, তাফসীরের নামে যেগুলো জালিয়াতি চলছে এগুলো থেকে দূরে থাকতে হবে। অধিকাংশ তাফসীরে জাল জয়ীব এবং ইসরায়েলিয়াত ভর্তি, দুনিয়ার গল্প ভর্তি। ঠিক রসুলের জীবনী পড়া থেকে সাবধান, যে কোনো জীবনী আপনি পড়তে পারবেন না। কাসাসুল আম্বিয়া নামে যে বইগুলো আছে, নবীদের কাহিনী, দুনিয়ার বাজে গল্প ভর্তি করা, এগুলো থেকে সাবধান। বাংলাদেশে একটা বই আছে মকসুদুল মোমিন বা মকসুদুল মোমিন, এই আর একটা বাজে জিনিস। আরেকটা আছে নিয়ামুল কোরআন, যেখানে অধিকাংশ আসামি যে বইটা পড়ে, যা পড়ে মানুষ কাফের হয়ে যায়। এই দোয়া এত সংখ্যায় পড়লে তুই জেল থেকে মুক্তি পাবে। দোয়া পড়ে গিয়ে জেল থেকে মুক্তি পাওয়া যায়, আল্লাহর কাছে চাইতে হবে, চেষ্টা করতে হবে, এর বাইরে তো কিচ্ছু নাই। কিন্তু না, কোরআন কেরা তাবিজ বানিয়েছে, হাদিস কেরা নিজের স্বার্থে ব্যবহার করছে, তফসিরের নাম করে ঘরে ঘরে আম বাগানে বসে তফসিরের কোরআন মাহফিল হচ্ছে, কোরআন খালি সামনে খুলে রাখে, তফসির তো কিছুই নেই, দুনিয়া রাজনীতি করে সেখানে বসে বসে। আলটিমেটলি সেখানে গিয়ে দাঁড়ায়, সবাইকে হটাও, আমাকে ক্ষমতায় বসাও বা আমার দলকে বসাও। এটা হলো তফসিরের মূল সারমর্ম বাংলাদেশে। সাবধান, যখন আপনি